শ্রী শ্রী গুরুই নমঃ। আজকে আমরা কোনো ভূমিকা না করেই সরাসরি আলোচনায় চলে আসছি। আজকে আলোচনার বিষয় সংখ্যা তত্ত্বের ৩। আজকে আমরা ৩ সংখ্যা নিয়ে আলোচনা করব। এটার একটা মস্ত বড় সিগনিফিকেন্স আছে, পরে আসছি, এক এক করে আসছি। দেখুন, আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছি, একই চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, ত্রিনেত্র ভগবান, ত্রিনেত্র মহাদেব। এই ৩ ছোটবেলা থেকে এই ৩ সংখ্যাটা আমাদের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে গেছে। কিরকম? ধরুন, আমাদের হিন্দু বাড়িঘরে যে আমরা সন্ধ্যাবেলায় যে শঙ্খধ্বনি করি, কবার শঙ্খধ্বনি করি? ৩ বার। 4 বার নয় কিন্তু, 2 বার নয় কিন্তু, 1 বারও নয়, 5 বারও নয়, 3 বার শঙ্খধ্বনি করার রেওয়াজ। আবার গায়ত্রী, সেটাও ত্রিসন্ধ্যা গায়ত্রীর কথা বলা হয়েছে। 4 বার নয়, 2 বার নয়, 3 বার গায়ত্রীর কথা বলা হয়েছে, যেটা ত্রিসন্ধ্যা গায়ত্রী। সেম অ্যাজ আমরা যে হোম যজ্ঞাদি করে থাকি, তাতেও দেখবেন ঠাকুর মশাই, পুরোহিত মশাই এসে বলছেন যে ত্রিনেত্র বেলপাতা লাগবে, তিনমুখী বেলপাতা। যজ্ঞ ত্রিমুখী বেলপাতা ছাড়া হয় না, সেখানেও 3-এর গল্প। কি অদ্ভুত, তাই না? খেয়াল করেছেন কখনো যে 3টার এত কেন ব্যবহার হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে? দৈনন্দিন জীবনেই বা বলি কেন? আমরা আর্য সংস্কৃতির যদি বইপত্র পড়ি, সেখানেও দেখব ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ত্রিদেব। আবার দেখুন, শত রজতম, 3, শত রজতম। আবার দেখুন ত্রিবেণী সঙ্গম, 3। আবার দেখুন ত্রিকাল, আবার দেখুন ত্রিলোক, সবই 3-এর গল্প। খেয়াল করেছেন কখনো এই 3-এর এত ব্যবহার কেন? তো আমার দীর্ঘদিনের রিসার্চ এই 3 নিয়ে, বহু বছর ধরে আমি রিসার্চ করে যাচ্ছি এই 3 সংখ্যাটা নিয়ে। নিউমারোলজি বা সংখ্যা তত্ত্বে 3কে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির সংখ্যা ধরা হয়। প্রতিটা গ্রহর একটা করে সংখ্যা আছে নিউমারোলজিতে। যেমন রবি গ্রহ 1, চন্দ্র 2, 3 বৃহস্পতি, 4 রাহু, 5 বুধ, 6 শুক্র, 7 কেতু, 8 শনি, 9 মঙ্গল। এই 9টা গ্রহের আলাদা আলাদা নাম্বার আছে নিউমারোলজিতে, সেই অনুযায়ী নিউমারোলজি কিন্তু ক্যালকুলেশন হয়। 3 সংখ্যাটা কোন গ্রহের? দেবগুরু বৃহস্পতির সংখ্যা হলো 3। খুব ভালো করে খেয়াল করবেন। তো এইবার এটাও যদি আমি ছেড়ে দিই, আমি যদি আরেকটু ঘুরে যাই, শুধু 3 নয়, যোগ সংখ্যাও 3 হবে। খেয়াল করবেন, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, 2 1 3 হলো কিন্তু। খুব ভালো করে খেয়াল করুন। আমাদের অনেক সময় বলা হয় যে এই মন্ত্রটা 21 বার জপ করবে, সেখানেও কিন্তু দেখবেন 2 1 3, এই 3-এর ব্যাপারটা কিন্তু থাকছেই সব সময়। তো যাই হোক, এবার আর একটা জিনিস খেয়াল করুন। এটা তো গেল আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা আমরা, তাদের এই 3-এর ব্যাপারটা, যদিও এটা বাকি আছে, এটা পরে নেক্সট আবার আসছে এটা নিয়ে। তার আগে একটু বলে নিই। তার আগে একটু চলে যাই মুসলমান ধর্মাবলম্বী যারা আছেন তাদের দিকে। তাদের পবিত্র সংখ্যা কোনটা বলুন তো? অসপিশিয়াস নাম্বার 786। যোগ করুন 786, কত হচ্ছে? 3। অদ্ভুত না? আমরাও যেটা মানছি ওনারাও সেটা মানছেন। একটু ঘুরিয়ে, যাই হোক, 786, কিন্তু যোগফল কিন্তু 3 হচ্ছে। আবার দেখুন, ওনারা বলেন 3 তালাক, তালাক তালাক তালাক, 3 তালাক। আমরাও আবার বলি সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। মানে 3-এর উপর একটা অদ্ভুত ব্যাপার। তাহলে কি হলো? আমরা কিন্তু হিন্দু ধর্মাবলম্বীরাও মানছি, মুসলমান ধর্মাবলম্বীরাও পরোক্ষে মানছেন 786, যেটার যোগফল হচ্ছে 3। আবার দেখুন, খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছেন বা খ্রিস্টান, তানারাও, খুব অদ্ভুত ব্যাপার যে তানারাও, আপনাদের বলি আমি, তানারাও 3 সংখ্যাটাকে পবিত্র বলেন। ক্রিশ্চিয়ানরা
খ্রিস্ট ধর্মাবলম্বীরা, তারাও 3 সংখ্যাটাকে পবিত্র বলেন। কেন পবিত্র বলেন? আপনারা গুগলে গিয়ে একটু সার্চ করবেন টাইম অফ ক্রুসিফিকেশন অফ জেসাস। সেখানে দেখবেন জেসাস দেয়ারফর ডাইড অন ফ্রাইডে এপ্রিল 3 AD 33 at about 3 PM। বলা হয় এটা যে দুপুর 3টের সময় জেসাস ক্রাইস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, দুপুর 3টের সময়। তো এই যেহেতু শুক্রবারে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, সেটাকে গুড ফ্রাইডে বলেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা, গুড ফ্রাইডে বলেন। সেম এজ যেহেতু দুপুর 3টের সময় জেসাস ক্রাইস্টের ক্রুসিফিকেশন হয়েছিল, সেহেতু দুপুর 3টেকেও তারা একটা পবিত্র সংখ্যা, পবিত্র সময় বলে মনে করেন এই দুপুর 3টেকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। তাহলে দেখলেন কি অদ্ভুত একটা যোগাযোগ। আমরাও মানছি 3, মুসলমান ধর্মাবলম্বীরাও মানছেন 3, একটু ঘুরিয়ে 786 করে, যাই হোক। আবার খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছেন তারাও মানছেন 3। কি অদ্ভুত একটা যোগাযোগ না? জেসাস দেয়ারফর ডাইড অন ফ্রাইডে এপ্রিল 3 AD 33, পরপর দুটো 3 at about 3 PM। কি অদ্ভুত সিগনিফিকেন্ট, চিন্তা করুন। এবার আসি আমার সেই বিশেষ পরিচিত সেই দাদা। উনার রিসার্চের সাবজেক্টই হলো এই বেদ, বেদান্ত, পুরাণ এসব নিয়ে উনি রিসার্চ করেন। উনিও দীর্ঘদিন ধরে, উনি আমার থেকেও আগের থেকে এসব নিয়ে পড়াশোনা করছেন। আমার থেকে সিনিয়র দাদা বলি আমি, উনি আমাকে ভাই বলে স্নেহ করেন। ওনার নামটা পরে বলছি। তো সেই দাদার সাথে আমি আমার এই রিসার্চের ব্যাপারটা একদিন শেয়ার করে আমি বললাম যে দাদা, তুমি তো বেদ বেদান্ত নিয়ে অনেক পড়াশোনা করে আসছো এত বছর ধরে, তুমি কি কখনো পেয়েছো এই 3-এর ব্যাপারটা, মানে সেরকম ভাবে, মানে সিগনিফিকেন্টলি কখনো পেয়েছো বেদ বেদান্ত রিসার্চ করতে গিয়ে? তো দাদা আমাকে 1-2 দিনের সময় চাইলেন দাদা। তারপর দাদাও অদ্ভুত ভাবে একটা অদ্ভুত জিনিস আমাকে পাঠালেন, সেটা বলি আপনাদের। সেটা হলো একটা বই, যেটা গোলপার্ক রামকৃষ্ণ মিশন থেকে প্রকাশিত। বইটা আমাকে দাদা পাঠালেন। বইটা হলো গোপদ ব্রাহ্মণ। এটা বেদ গ্রন্থমালা একটা সিরিজ আছে, সেই সিরিজের একটা নিজস্ব বই হলো গোপদ ব্রাহ্মণ। তো তার পৃষ্ঠা 5 কি লেখা আছে সেটা এবার আপনাদের পড়ে শোনাচ্ছি, যেটা দাদা আমাকে পাঠিয়েছেন সেটা পড়ে শোনাচ্ছি। তিনি বলতে এখানে প্রজাপতি ব্রহ্মার কথা বলা হয়েছে। তো প্রজাপতি ব্রহ্মা নিজেকে প্রচন্ড ভাবে মথিত, অভিতপ্ত ও সন্তপ্ত করতে লাগলেন। নিজের ভেতর থেকেই ত্রিলোক নির্মাণ করলেন। পৃথিবী, অন্তরিক্ষ, দুলোক। তিনি পদযুগল থেকে পৃথিবী, উদর দেশ থেকে অন্তরিক্ষ ও মস্তক দেশ থেকে দুলোক নির্মাণ করলেন। তিনি সেই ত্রিলোককে পুনরায় মথিত, উত্তপ্ত ও সন্তপ্ত করতে লাগলেন। সেই শ্রান্ত, উত্তপ্ত ও সন্তপ্ত থেকেই ত্রিদেব নির্মাণ করলেন। তারা হলেন অগ্নি, বায়ু ও আদিত্য। তিনি পৃথিবী থেকে অগ্নিকে নির্মাণ করলেন, অন্তরিক্ষ থেকে বায়ুকে, দুলোক থেকে আদিত্যকে নির্মাণ করলেন। তিনি সেই ত্রিদেবতাকে আবার অতি মথিত, অভিতপ্ত ও সন্তপ্ত করতে লাগলেন। সেই মথিত, উত্তপ্ত ও সন্তপ্ত ত্রিদেব থেকে 3 বেদ নির্মাণ করলেন। অগ্নি থেকে ঋগ্বেদ, বায়ু থেকে যজুর্বেদ আর আদিত্য থেকে সামবেদ। আর সেই ত্রয়ীকে প্রমথিত, অভিতপ্ত ও সন্তপ্ত করতে লাগলেন। সেই অতিমথিত, অভিতপ্ত ও সন্তপ্ত ত্রয়ী থেকে নির্মাণ করলেন তিনি মহাব্যয়হৃতি, ভূ, ভুব, স। ঋগ্বেদ থেকে ভূ, যজুর্বেদ থেকে ভুব ও সামবেদ থেকে স। যিনি কোনো বৈদিক কর্মানুষ্ঠানের ইচ্ছা করবেন, খুব ভালো করে খেয়াল করুন এই জায়গাটা, যিনি কোনো বৈদিক কর্মানুষ্ঠানের ইচ্ছা করবেন, তিনি এই 3 মহাব্যয়হৃতি দিয়েই তা করবেন। এসব যিনি এরূপে জেনে সে সকল কার্যাদি অনুষ্ঠান করে থাকেন, তার কাজ ত্রয়ী দ্বারা যথাযথভাবেই অনুষ্ঠিত হয়ে থাকে। এসব যিনি এরূপে জেনে সে সকল কার্যাদি অনুষ্ঠান করে থাকেন, তার কাজ ত্রয়ী দ্বারা যথাযথভাবেই অনুষ্ঠিত হয়ে থাকে।
বোঝা গেল বিষয়টা? কি দারুণ জিনিস আমার সেই দাদা আমাকে পাঠালেন। এবার সেই দাদার পরিচয়টা আমি দিই। উনি একজন পণ্ডিত ব্যক্তি, আগেই বলেছি। ওনার নাম দীপ্ত সুন্দর মুখোপাধ্যায়, অনেকেই চেনেন ওনাকে দীপ্ত সুন্দর মুখোপাধ্যায়। উনিও দীর্ঘদিন ধরে রিসার্চ করে চলেছেন নানান বিষয়ের উপরে। তো আমি ওনাকে অনুরোধ করাতে উনি 3 বিষয়টা নিয়ে রিসার্চ করে এই দুর্দান্ত একটা সাবজেক্ট আমাকে পাঠালেন, যেটা বেদ থেকে পাওয়া। তাহলে বোঝা গেল তাহলে যে তিনের গুরুত্ব কতটা, কতটা তিনের গুরুত্ব, এটা কিন্তু ভাববার বিষয়। এবার আপনাদের আরেকটা কথা এবার বলি, যে এই 3 সংখ্যাটা নিয়ে তো আমি বহুদিন ধরে রিসার্চ করছি। তো আমার কাছে যারা হাত দেখাতে এসেছেন বা জন্মকুণ্ডলী বানাতে বলেছেন, তাদেরকে আমি অ্যাডভাইস করেছি 3 সংখ্যাটাকে বেশি ইউজ করার জন্য, যেহেতু এটা দেবগুরু বৃহস্পতির সংখ্যা। কেন দেখুন, একটা কথা বলি, দেবগুরু বৃহস্পতি এটা ইয়েতে বলা আছে, এটা আর্য ঋষিরা বলে গেছেন, যারা এই জ্যোতিষ শাস্ত্র নিয়ে গবেষণা করেছেন, মহর্ষি পরাশর, মহর্ষি জৈমিনী, মহর্ষি ভৃগু, মহর্ষি গর্ভ, যারা এই জ্যোতিষ শাস্ত্রকে নিয়ে রিসার্চ করেছেন বছরের পর বছর, তো তারা একটা কথা বলে গেছেন, কিং কুরবন্তি গ্রহা সর্বেই, কিং কুরবন্তি গ্রহা সর্বেই ইয়স্য কেন্দ্রে বৃহস্পতি। যার কেন্দ্রে বৃহস্পতি থাকে, তার যদি সমস্ত গ্রহ ডাউন থাকে একসাথে, সমস্ত গ্রহ যদি তার কুদৃষ্টি কুপ্রভাব মেলে থাকে সেই জাতক বা জাতিকার উপরে, তাও ঘাবড়ানোর কিছু নেই। কেন না, দেবগুরু বৃহস্পতি তার সহায়। এক্ষেত্রে দেখুন, যার যার গুরুকরণ করা আছে বা যারা যারা গুরুকরণ করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো চিন্তা নেই। মানে ব্যাপারটা কিরকম, আমি স্টোনের মতো বলছি, জেম স্টোন যেগুলো হয়। ধরুন কেউ আপনাকে বললেন যে আপনি শনির জন্য ইন্দ্রনীলা নেবেন বা অপরাজিতা নীলা নেবেন, এটা কোনো জ্যোতিষী আপনাকে বললেন যে আপনার শনির অবস্থান ভালো নয় আপনার জন্মছকে বা হাতে, তো সেই কারণে আপনি শনির জন্য ইন্দ্রনীলা বা অপরাজিতা নীলা ব্যবহার করবেন। রক্তমুখী নীলাটা চট করে কেউ দেন না, এটা দেওয়া উচিত নয়। তো যাই হোক, এবার ঘটনাটা হলো যে এবার সেই ইন্দ্রমুখী নীলা বা অপরাজিতা নীলার দাম অনেক বেশি, সবার পক্ষে সেটা নেওয়া সম্ভব না। তখন তারা জ্যোতিষীকে বলে যে সাবস্টিটিউট কিছু দিন না, যেটা মোটামুটি একটা কাজ চালাতে পারে। তখন জ্যোতিষীরা তাকে কি প্রেসক্রাইব করেন, এমেথিস্ট। দাম অনেক কম কিন্তু কিছুটা কাজ দেয়, তখন জ্যোতিষীরা তাকে এমেথিস্ট প্রেসক্রাইব করেন বা সাজেস্ট করেন। ঠিক সেরকমই যারা গুরুকরণ করবেন, তাদের তো বৃহস্পতির ব্যাপারে কোনো চিন্তা নেই। তারা গুরুকরণ করলেন, গুরুর নির্দেশিত পথে চলতে থাকলেন জীবনে, গুরু যা যা বলে গেছেন সেগুলো পালন করার চেষ্টা করলেন তাদের জীবনে, এবং গুরুর যে গুরু প্রদত্ত যে মহাবীজ মন্ত্র, তারা সেটা জপ করা শুরু করলেন তাদের দৈনন্দিন জীবনে। তারা তো সেই এফেক্টটা পাবেনি, কিন্তু যারা কোনো কারণে গুরুকরণ করতে পারছেন না, যেমন আমার এক ক্লায়েন্টের সাথে কথা হচ্ছিল, যিনি থাকেন কানাডায়, তো তিনি কিছু প্রবলেমের মধ্যে আছেন। তো আমি তাকে বললাম যে দিদি, আপনি এক কাজ করুন, আপনার কিন্তু বৃহস্পতিটা খুব খারাপ পজিশনে আছে, আপনি ইমিডিয়েট গুরুকরণ করুন। তো তিনি আমাকে বললেন যে আমি ভাই ভারতে যাব কয়েক মাস পরে, ইন্ডিয়াতে। আমি গিয়ে নিজে থেকে যেখানে গেলে, যে জায়গায় গেলে আমার সঠিক সদ্গুরুর মন্ত্র গ্রহণ করা যাবে, আমি সেই যথাস্থানে গিয়ে আমি গ্রহণ করব। আমাকে ভাই তুমি কটা মাস সময় দাও, আমি ইন্ডিয়াতে যাব, গিয়ে আমি গুরুকরণ করবো। সেক্ষেত্রে এইসব ক্ষেত্রে যে কেউ গুরুকরণ করতে পারছেন না, কোনো প্রবলেম হচ্ছে, হতেই পারে, নানান মানুষের নানান প্রবলেম, যাই হোক সে হতেই পারে, আমি সে নিয়ে যাচ্ছি না। তখন তাদের আমি সাজেস্ট করি যে 3 সংখ্যাটাকে ইউজ করার জন্য, ওই নীলার বদলে এমেথিস্ট ব্যবহারের মতো ব্যাপারটা। নীলার এফেক্ট কিন্তু আপনি পাবেন না, এমেথিস্ট যতটা কভার আপ করতে পারে, জাস্ট লাইক দিস, এই 3 সংখ্যাটাও তাই। ধরুন আপনি গুরুকরণ করতে পারছেন না, কোনো প্রবলেম হচ্ছে বা যাই হোক নানান ব্যাপার হতে পারে। অনেকের ক্ষেত্রে আমি এও শুনেছি যে তার বাবা মা বাড়িতে তীব্র আপত্তি করেছে, না গুরুকরণ চলবে না, ওসব চলবে না। বাবা মার সেই নিষেধাজ্ঞার বিরাটকে তাদের পক্ষে দীক্ষা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তো তাদের এইরকম অনেক মানুষ আছে, তো তাদের আমি সাজেস্ট করি 3 সংখ্যাটা ব্যবহার করার জন্য। এরকম অনেক ক্লায়েন্টকে আমি করেছি, তারা কিন্তু আমাকে রিপোর্ট দিয়েছেন 3 সংখ্যাটা ব্যবহার করে বেশ ভালো তাদের উপকার হয়েছে।
ধরুন মেল আইডিতে 3 যোগ করলেন, ধরুন কোনো কাজে যাচ্ছেন, শুভ কাজ 3 তারিখে করার চেষ্টা করলেন। 3-এর একটা ব্যাপার, ধরুন বাড়ি থেকে বেরোচ্ছেন, সবাই তো আর 3টের সময় বেরোতে পারবেন না। 3টের সময় কি করে বেরোবেন সবাই? তখন কি করা হয়, ধরুন তাকে বেরোতে হবে 2টোর সময়, তো আমি তাদের বলি কি 2টো একে বাড়ি থেকে বেরোবেন, 2টো একে, তাহলে কি হলো 2 যোগ 1 3, সেই 3-এর সময় বেরোনো হলো। ঠিক সেরকম ভাবে ধরুন কেউ 5টা নাগাদ তাকে বাড়ি থেকে বেরোতে হবে, তো আমি তাকে বলি কি 5টার সাথে বেরোবেন। 5টার সাথে বেরোলে কি হবে, 7 আর 5 12, 12 আবার যোগ করুন, 2 1 3, সেই 3 সংখ্যাটা হচ্ছে। তো এইরকম ভাবে আমি তাদের গাইড করার চেষ্টা করি, এমিথিস্টের মতো। আবার বলছি এমিথিস্টের মতো, কিন্তু কখনোই নীলার মতো ব্যাপারটা ঘটবে না, এমিথিস্টের মতো। তো যাই হোক না কেন, বিষয়টা হলো তীরের প্রয়োগ। তো বন্ধুরা, আজকে আলোচনাটা একটু দীর্ঘ হয়ে গেল। আপনাদের সবাইকে অনুরোধ করব, দেখুন না একটু 3 সংখ্যাটা ব্যবহার করে, খারাপ তো হবে না, কোনো সাইড এফেক্ট নেই, ব্যবহার করে দেখুন না, কি বলে আপনার ভালোও তো হতে পারে। ওই মরা মরা করতে করতে রাম রাম হয়েই যেতে পারে, নিশ্চয়ই হতে পারে। যাই হোক, 3 সংখ্যাটা কিন্তু অবশ্যই খুব অসপিশাস, খুব বেনিফিক। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, বারবার করে বললাম, একটু ব্যবহার করে দেখুন, আশেপাশের লোককে একটু ব্যবহার করতে বলুন। আমার দৃঢ় বিশ্বাস নিশ্চয়ই এতে উপকার পাবেন, উপকৃত হবেন আপনারা সবাই। খুব 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 ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।